আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গ্রাফের সাহায্যে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ শিখব। প্রথমে আমরা গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের সংজ্ঞা দেখে আসি। গড় বেগটা হচ্ছে যে কোনো সময় ব্যবধানে বস্তুর সরণ ও সময়ের অনুপাতকে গড় বেগ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি গড় বেগ ভি বার দ্বারা প্রকাশ করা হয় ডেল এস ভাগ ডেল টি। তাহলে যে কোনো সময় ব্যবধান হচ্ছে ডেল ই, আর এই সময় ব্যবধানের সরণ হচ্ছে ডেল এস। আর তাৎক্ষণিক বেগটা হচ্ছে কি, সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় গড় বেগই তাৎক্ষণিক বেগ হয়ে যাবে, অথবা সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারও হবে তাৎক্ষণিক বেগ। তাহলে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে তাৎক্ষণিক বেগটাকে আমরা নর্মাল ভি দ্বারা প্রকাশ করি। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি ডেল টি টেন্স টু জিরো, মানে একেবারে 0.00001, এখানে আমি দিচ্ছি তিনটা 0 1। তাহলে এখানে আমি লিখতে পারি ডেল এস ভাগ ডেল টি। এটাই হচ্ছে আমার তাৎক্ষণিক বেগ। এটা লেখা যায় হচ্ছে খুবই ক্ষুদ্র সরণ ডিএস, খুবই ক্ষুদ্র সময় হচ্ছে ডিটি। তার মানে সময় ব্যবধানটা খুবই যদি কাছাকাছি হয় 0.0001, এই সময়ের জন্য সরণ বিবিধতে যে সরণ হবে সেটা হবে আমার ডিএস, এবং সময়ের যে পার্থক্যটা হবে সেটা হবে ডিটি। এইটাই হচ্ছে আমার তাৎক্ষণিক বেগ। তা আমরা একটু তাৎক্ষণিক বেগের জন্য কি নিছি, সরণ বনাম সময় গ্রাফ নিছি। আমরা জানি সরণ বনাম সময় গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে, কিন্তু এই বেগটা আসলে কোন বেগ নির্দেশ করে? সরণ বনাম সময় গ্রাফের ঢাল অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ নির্দেশ করে। এটাই আমরা শিওর হবো যে কিভাবে সরণ বনাম সময় গ্রাফের ঢাল তাৎক্ষণিক বেগই নির্দেশ করলো। প্রথম চিত্র, এই চিত্রকে আমি ধরে নিলাম চিত্র 1, এটা হচ্ছে আমার চিত্র 1, এটা হচ্ছে আমার চিত্র 2। এই 1 নাম্বার চিত্রে যদি আমরা আসি, দেখো আমরা যদি বি বিন্দুতে ঢাল নির্ণয় করি, বি বিন্দুর ঢাল এবং এ বিন্দুতে ঢাল নির্ণয় করি, ঢাল সেম হবে না। কারণ ঢালটা হচ্ছে কি, এক্স ভ্যালুর সাপেক্ষে ওয়াই ভ্যালুটা কতটা বৃদ্ধি পাচ্ছে বা কতটা খারাপ। তো সরণ সময়ের সাপেক্ষে এখানে যে হারে বৃদ্ধি পাচ্ছে এখানে সেম হারে বৃদ্ধি পাচ্ছে না, এখানে তার চেয়ে কি হচ্ছে, বেশি বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে ঢালের মান বেশি, এখানে ঢালের মান কম। আমরা ঢাল বেসিক্যালি কিভাবে শিখি? ঢাল বেসিক্যালি আমরা শিখি হচ্ছে বি বিন্দুতে যদি কোন একটা বিন্দুতে ঢাল নির্ণয় করবে, বি বিন্দুতে একটা কি করবো, স্পর্শক আঁকাবো। এই স্পর্শকটা ধনাত্মক এক্স এক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টই হবে কি, ঢাল। তো ঢালকে আমরা যদি এম দ্বারা প্রকাশ করি, আমরা এখানে লিখতে পারি এম ভি সমান সমান ট্যান থিটা বি। এই ঢালটা আমার কি হবে, বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ, বি বিন্দুতে তাৎক্ষণিক বেগকে ভিডি লিখি। তাহলে বি বিন্দুতে তাৎক্ষণিক বেগটা আবার কি লেখা যায়, ডিএস ভাগ ডিটি। এই সময়টা কোন মুহূর্তে, টি ইকুয়াল টু টি টু মুহূর্তের সময়। আমার এটা মাথায় রাখতে হবে। এবং এ বিন্দুতে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই তাহলে এ বিন্দুতে একটা স্পর্শক আঁকাবো। তো এ বিন্দুতে স্পর্শক যদি আঁকায় তাহলে এক্স এক্সিস এর সাথে কোণ উৎপন্ন করছে থিটায়, তাহলে এ বিন্দুতে ঢাল হবে কি, এম এ সমান সমান ট্যান থিটা, ট্যান থিটা এ সমান সমান এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ ভি এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিএস ভাগ ডিটি। সময়টা কোন মুহূর্তে, টি ইকুয়াল টু টি ওয়ান। তাহলে আগে বলে নিছি কি, বি বিন্দুতে ঢাল বেশি, তাহলে বি বিন্দুতে ঢাল বেশি হলে বি বিন্দুতে আমার তাৎক্ষণিক বেগের মানও বেশি হবে। বি বিন্দুতে তাৎক্ষণিক বেগের মান বেশি হলে আমি এখানে বলতে পারি ভিবি ভি এর থেকে বড়। তাহলে আমার তাৎক্ষণিক বেগ ক্লিয়ার। আমার ঢাল কি নির্দেশ করতেছে, ঢাল তো তাৎক্ষণিক বেগ নির্দেশ করতেছে। আমি বললাম ঢালকে আমি আবার ডিএস ভাগ ডিটিও করতে পারি, যারা ডিফারেন্সিয়েশন জানো তাদের জন্য এটা খুবই সুন্দর। ডিরেক্টলি এস কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলে আমি ঢাল পাওয়া যাবো কোনো একটা মুহূর্তে, এবং সেটা আমার কি নির্দেশ করবে, তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে। কিন্তু এখন এই গ্রাফে একটা কি বোঝাচ্ছে, সরলরেখা। একটা সরলরেখার ঢাল সবসময় ফিক্স, এই ঢালটা কখনোই চেঞ্জ হবে না। আমরা সরলরেখার সমীকরণ এইভাবে লিখি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি এর মান যদি 0 হয় তাহলে সেটা হবে মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ। এখানে যেহেতু আমি মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ নিচ্ছি, সি এর ভ্যালু 0। তাহলে y এক্সিসে আমি কি নিয়েছি, সরণ এস, আর এক্স এক্সিসে আমি কি নিয়েছি, সময় ডি। এখানে এম, এই এমটাই হচ্ছে আমার বেগ। তাহলে এই ক্ষেত্রে ঢাল চেঞ্জ হবে না, এ বিন্দুর জন্য যা ঢাল পাবো বি বিন্দুর জন্য তাই ঢাল পাবো। তাহলে এ বিন্দুর জন্য আমার তাৎক্ষণিক বেগ যা, আমি এখানে কোন থিটা ধরলাম, তাহলে থিটা যদি ধরি এখানে আমার ঢাল
আমি এখানে বলতে পারি m ইকুয়াল টু tan থিটা। তাহলে এই ঢালটা এ বিন্দুর জন্য যা বি বিন্দুর জন্য তাই, তাহলে এ বিন্দুতে বেগ ভি এ এবং বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ ভি বি। তাহলে আমি বলতে পারি ভি এ এটার জন্য ভি এ সমান সমান ভি বি চিত্র 2 এর জন্য বেগের মান। এর মাঝে যদি আরো 4-5টা অসংখ্য বিন্দু চিন্তা করি, সেগুলোর মানও কি আসবে? সেম আসবে। এখন এগুলো যদি গড় চিন্তা করি, আমি দুইটা দিয়ে চিন্তা করলাম, এর গড় বেগ বের করবো। গড় বেগ কি? দুইটার যোগফল ভি এ প্লাস ভি বি। কত দ্বারা ভাগ করবো? দুইটা বেগ নিচ্ছি, 2 দ্বারা ভাগ করবো, একই মান আসবে। এই দুইটার মান যদি আমার ধরে নিলাম 5 হয়, তাহলে আমি এখানে লিখতে পারি কি 5 প্লাস 5 ভাগ 2 সমান কত হবে? 5। তাহলে তাৎক্ষণিক বেগের মানও 5, গড় বেগের মানও 5। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগও যা, গড় বেগও তাই। এই গ্রাফ দিয়ে আমি আসলে তাৎক্ষণিক বেগ এবং গড় বেগকে আলাদা করতে পারবো না। এখন সরলরেখার ক্ষেত্রে ঢালের সূত্র আমরা কি জানি? tan থিটা, m ইকুয়াল টু tan থিটা সমান সমান আমরা লিখতে পারি পুটিদ্বয়ের অন্তর বিয়োগ ভুজদ্বয়ের অন্তর। বিবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে t2 s2 t2 s2, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে t1 s1। পুটিদ্বয়ের অন্তর হচ্ছে কি s2 মাইনাস s1 ভাগ ভুজদ্বয়ের অন্তর t2 মাইনাস t1। আর ঢালের এই সূত্রটা পুটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর শুধুমাত্র সরলরেখার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে থাকবে না। শুধুমাত্র সরল রেখার জন্য। এই জায়গায় স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউশন করে, এটা সব জায়গায় খাটাইতে চায়। এই সূত্র পুটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর সব জায়গায় খাটানো যাবে না। আর এখানে যেহেতু ঢালও যে জিনিস, ঢালের বড় সেই জিনিস, এই জন্য এটার ক্ষেত্রে s2 মাইনাস s1 t2 মাইনাস t1 লেখা দেয়। কারণ এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ঢালের গড়। ঢালের গড় আর ঢাল যদি একই মান হয়, ঢালের গড় সমান সমান ঢাল লিখতে পারি। কিন্তু এই গ্রাফের ক্ষেত্রে কি আমি সেটা লিখতে পারবো? এই গ্রাফের ক্ষেত্রে আমরা সেটা লিখতে পারবো না। তাহলে এই গ্রাফের জন্য আমরা লিখবো, দেখো গড় বেগ। তাহলে গড় বেগ সমান সমান কি? ঢালের গড় সমান সমান আমরা কি লিখতে পারি? s2 মাইনাস s1 পুটিদ্বয়ের অন্তর s2 মাইনাস s1 t2 মাইনাস t1। এইটাকে কিন্তু আমি আর এখন তাৎক্ষণিক বেগ বলতে পারবো না। তাহলে এটাকে আমরা বলবো কি? ঢালের গড়। ঢালের গড় অর্থ হচ্ছে তাৎক্ষণিক বেগগুলোর গড়। তাৎক্ষণিক বেগগুলোর গড়। তখন তাৎক্ষণিক বেগগুলোর গড়েই তো আসলে গড় বেগ হবে। আর এটা হচ্ছে ঢালের গড়। এখন কিন্তু ঢালের গড় আর ঢাল এক জিনিস নয়। এই গ্রাফের ক্ষেত্রে আমি এক করতে পারবো না, যদিও এই গ্রাফের ক্ষেত্রে ঢালের গড়ই ঢাল। এই গ্রাফের ক্ষেত্রে সূত্রটা কাজ করবে, কারণ এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর এটা স্ট্রেট লাইন না। এখানে আমরা কিন্তু তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ আলাদা। এখানে আমার তাৎক্ষণিক বেগ এবং গড় বেগটা ক্লিয়ারলি বোঝা সম্ভব, কিন্তু এই গ্রাফ দিয়ে আমার ক্লিয়ারলি বোঝা সম্ভব নয়। আর আমরা তাৎক্ষণিক বেগের বিভিন্ন ভাবে নির্ণয় করব। ঢাল নির্ণয় করব tan থিটার দ্বারা। আবার যারা ডিফারেন্সিয়েশন জানো, তারা ডিফারেন্সিয়েশন দিয়ে এই মুহূর্তে পি বিন্দুতে ঢাল বের করবে, তাহলে সেটা কি হবে? তাৎক্ষণিক বেগ। আমি আশা করতেছি তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ ক্লিয়ারলি বোঝা গেছে।